আমি জানি না এই মুহূর্তে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, বাট আমার এত রাগ লাগতেছিল। মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না ওদেরকে কি বলে গালি দিলে একটু শান্তি লাগবে। কিন্তু আমি মনে করি না যে যারা জানোয়ার তাদের কোনো গালিতে কাজ হয়। ইন্ডিয়া যে আমাদেরকে এরকম একটা ধোঁকার কাজ করবে, আমাদের সাথে এরকম একটা বেইমানি কাজ করবে, এটা আসলে অনেক আগে অনেকজনে বলে গিয়েছে যে ইন্ডিয়া আমাদের চরম শত্রু। সেটা যারা বুঝতে পারবে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আজকে 15 বছর ধরে ইন্ডিয়াকে আমরা ইন্ডিয়ার দালালে ঘোলা ইন্ডিয়াকে শুধু দিয়ে গেছে এবং তাদের থেকে বিনিময়ে আমরা কিছু পাইনি, উল্টা আজকে এই ক্ষতিটা হয়ে গেল। আহ, শেষ পর্যন্ত আর কী বা করার আছে এখন আমাদের? এখন আমরা আমাদের মাওলানা ভাসানী বলে গেছে, যারা ইন্ডিয়াকে চিনবে তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং যারা চিনবে না তারা হচ্ছে সবচেয়ে বোকা। এবং এটাতে আসলে আর কি বলবো, এখন আমাদের করণীয় কি আসলে এখন? আমি জানি না, আমি ছোট মাথায় যতটুকু আমার আসে আমি সেটাই চিন্তা করি এবং সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে, এর আগেও অনেকেই আমরা বলেছি ইন্ডিয়ান সবগুলা প্রোডাক্ট বয়কট করার জন্য, কিন্তু আসলে আমরা কতটুকু করি না। এখন যেহেতু আমাদের নিজেদের ক্ষতি এবং নিজের দেশের এত পরিমাণ বেশি ক্ষতি করে ফেলতেছে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তাহলে আমি আমার ঘর থেকে আমি যদি একজন দাঁড়াই, প্রত্যেকটা ঘর থেকে যদি প্রত্যেকটা মানুষ দাঁড়ায়, তাহলে অবশ্যই কিছু না কিছু একটা হবে ইনশাল্লাহ। এখন আমরা যদি আমি প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করি, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বেশি কেনা হয়। এখন আমি কিনবো না, খাবো না, দরকার হলে কোনো দিনও কিনবো না, খাবোই না। এখন আমি যদি আমার জায়গা থেকে চেষ্টা করি, সবাই যদি সবার জায়গা থেকে চেষ্টা করে, আমার মনে হয় যে ইন্ডিয়াকে আসলে আমরা একটা শাস্তি হলে দিতে পারবো, এবং সেটা দেওয়া খুবই জরুরি হয়ে গেছে। তারপর হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, চ্যানেলে, যেগুলো আসলে আমরা অফ করে দিতে পারি। আমি জানি না আরও অনেক কিছু দিয়ে আমরা ঘ্যাস দিই, তারপর আচ্ছা আরও যা যা দিয়ে, এগুলো তো আমি জানি না খুব একটা। কিন্তু আমাদের এখানে যারা কাজ করে তারা অবশ্যই জানে এই ব্যাপারগুলো, তাদেরকে অবশ্যই এগুলাতে এগুলা নিয়ে অফ করে দিতে হবে। কিন্তু আমি জানি না যে এরা অফ করবে কি না, কিন্তু দেওয়া উচিত। আমি জানি না দেশে কতটুকু এখন কী অবস্থা হয়ে যাবে এসব করলে, কিন্তু দেওয়া উচিত, এবং আমাদের দেশকে আমাদের নিজেকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। আমাদের সে সামর্থ্য আছে, এবং সবাই যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে অবশ্যই সবই সম্ভব। এখন যে যার জায়গাতেও যদি দাঁড়ায় যাই, তাহলে অবশ্যই সেটা আরও বেশি খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো মতো হবে ইনশাল্লাহ। অ্যান্ড যে যার জায়গাতে ইনশাল্লাহ দাঁড়ায় যাব।